থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ে ম্রো ও ত্রিপুরাদের এই পাহাড়গুলোর অবস্থান। বান্দরবনে থানচির দুর্গম ও মিয়ানমার সীমান্তবর্তী কয়েকটি পাড়ার বাসিন্দারা তীব্র খাদ্য সংকটে আছে। বাঁশ কোড়াল খেয়ে কোনো মতে বেঁচে আছে তারা। এখানকার শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে আছে। 10 পারা খুব অভাব সমস্যা আছে বাসক্রুন সিদ্ধ করে খায় কষ্ট করে এটা থাকে। ঘরের কর্তাদের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে চাল ধার করে আনতে দেখা যায়। উদ্দেশ্য, ঘরে ফিরে যেন সন্তানদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারেন। বুলুমরোপাড়া, টাংখোয়াই মোরোপাড়া, কংকং ত্রিপুরা পাড়া সহ আরও কয়েকটি পাড়ার প্রায় ১০০ পরিবারের আনুমানিক ৪০০ সদস্যের খাবার হিসেবে এখন একমাত্র ভরসা সিদ্ধ বাঁশ কোড়াল। তো আমি আদাপাড়া থেকে মুইনম্রো আমি আইয়ের এরে লাকপাই লিক্রে পাঞ্জিরি মেনহাটপাড়া ওই যে মরক্ষং ইয়ংডন পাড়া এই ৩-৪-৫ পাড়া মিলে এদের অবস্থা এখন যে প্রায় ৩ মাস পর্যন্ত এদের বাস করি খাইয়ে থাকে। এখন আমি নিজে চোখে দেখে আসছি, কিচ্ছু সরকার থেকে বিজিবি বলে বিজিএফ আর বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না। এদের অনেকের কষ্ট, ওষুধ পায় না। অন্যান্য সহজ সুযোগ সুবিধা থাকলে, যোগাযোগ সুবিধা থাকলে চিকিৎসা প্রদান করা সম্ভব হতো। এখন দূর হওয়ার কারণে আমরাও রেগুলার চিকিৎসা প্রদানের জন্য সম্ভব নয়। এবং এখানকার মানুষ খুবই গরিব, খুবই অসহায়, মানে খাদ্য সহ সকল প্রকার সুযোগ সুবিধা চিকিৎসা থেকে বঞ্চিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আসন্ন জুমের পাকা ধান না কাটা পর্যন্ত ত্রাণের চাল পাঠানোর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। আপনারা জানান যে থানচির যে রেমাক্রি ইউনিয়ন, এই রেমাক্রি ইউনিয়নটা অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত এবং যে সকল এই পাড়াগুলা, আমি যদি কয়েকটা পাড়ার নাম যদি বলে থাকি, যে মেনহাট, মোহপাড়া, লিক্রি, তারপর আছে আপনার হচ্ছে বুলুপাড়া, টাংখোয়াই পাড়া, এই সকল পাড়াগুলো সাধারণত নেটওয়ার্কবিহীন এবং একেবারে যোগাযোগ সহজ ওখানে করা যায় না। তো আমরা আপনাদের কাছ থেকে আমরা জেনেছি যে ওখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্যের ঘাটতি রয়েছে। তো আমরা গতকালকে আমরা সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আজকে দুপুরের পরে 2টি বোটে করে 1 মেট্রিক টন চাল আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি।